আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সৌদিতে হঠাৎই ডজনেরও বেশি চীনা যুদ্ধবিমান ও কয়েক হাজার সেনা পাঠালো পাকিস্তান। ইরান ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে ৮,০০০ সেনা ও যুদ্ধবিমান, স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরপর জানাবো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপোষ করবে না ইরান, জানালেন ইসমাইল বাকাই। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কোনো প্রকার আলোচনা বা আপোষ করবে না ইরান। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে ইরান যে প্রযুক্তি আবিষ্কার করেছে, ইরান যে প্রযুক্তির মধ্য দিয়ে ৪০০ টন সমৃদ্ধ ইউরেনিয়াম তারা মজুত করেছে, সেগুলো যুক্তরাষ্ট্রের হাতে বিনা শর্তে তুলে দেয় এটা চরম বোকামি। এটি ইরান কখনোই করবে না। এদিকে সমরস্ত্র কিনতে আমিরাত এবং ইসরায়েলের যৌথ তহবিল। অত্যন্ত দুঃখের সংবাদ যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত তারা ইসরায়েলের সঙ্গে অস্ত্র কেনার জন্য যৌথভাবে তহবিল গঠন করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করা। তারা এমন একটি মুসলিম রাষ্ট্র, নামে মুসলিম, তারা তো কাজে এই দখলদারদের থেকেও খারাপ, কারণ তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র পাঠিয়েছিল ইসরায়েলকে। এমন একটি জঘন্যতম রাষ্ট্র হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত। তারা নতুন করে আবার আমেরিকা থেকে অস্ত্র কিনতে ইসরায়েলের সঙ্গে যৌথ তহবিল গঠন করেছে। এবারে জানাবো, গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের হামলা, বহু আটক। সাইপ্রাসের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী অন্তত ১০টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনীতে যোগাযোগ বিচ্ছিন্ন ও বহু অ্যাক্টিভিস্ট আটক হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আরও ২৩টি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বহরটির আয়োজকরা। জানা যাচ্ছে যে গাজায় এক মুঠো দানাও প্রবেশ করতে দেবে না দখলদারেরা, তাই তারা মূলত এই কাজগুলো করে বেড়াচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত কলমিলতা বাজার মাঠের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় 19 মে সকাল 7টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, সকাল 5টা 14 মিনিটে জরুরি সেবা 999-এর মাধ্যমে খবরটি পাওয়া যায়। মাত্র 6 মিনিটের মাথায় 5টা 20 মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মিরপুর, সিদ্দিক বাজার, মোহাম্মদপুর স্টেশন থেকে আরও 7টি ইউনিট সেখানে যোগ দেয়। 10টি ইউনিট অনেক প্রচেষ্টা চালিয়ে কোনোমতে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদিতে হঠাৎ ডজনেরও বেশি চীনা যুদ্ধবিমান ও কয়েক হাজার সেনা পাঠালো পাকিস্তান। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন করে আবারও পাল্টাপাল্টি হামলা হওয়ার আশঙ্কার মধ্যে সৌদি আরবে ৮,০০০ সেনা, যুদ্ধবিমান, স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত বছর
বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী যেকোনো একপক্ষ হামলার শিকার হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে। প্রতিবেদনে বলা হয়েছে যে ৩ ডজন নিরাপত্তা কর্মকর্তা, ২ ডজন সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে যে পাকিস্তান সৌদি আরবে প্রায় ১৬টি যুদ্ধবিমান, একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন পাঠিয়েছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান। এগুলো চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদিতে পাঠানো হয়েছে। এছাড়াও পাকিস্তান 2টি ড্রোন স্কোয়াড্রনও মোতায়েন করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছে। মোতায়েনকৃত সামরিক সরঞ্জামের মধ্যে চীনা নির্মিত HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পুরো সরঞ্জাম পরিচালনা করছে পাকিস্তানের সামরিক সদস্যরা, এর অর্থায়ন করছে সৌদি আরব। সূত্রগুলো জানিয়েছে যে বর্তমান মোতায়েন করা সেনাদের সংখ্যা ৮,০০০ হলেও প্রয়োজন হলে সেখানে লাখ লাখ সেনা পাঠাবে পাকিস্তান। গোপন প্রতিরক্ষা চুক্তিতে সর্বোচ্চ ৮০,০০০ সেনা সৌদি আরবে মোতায়েনের সুযোগ রাখার কথা বললেও বাস্তবে সেটি আরও অনেক বেশি সংখ্যক বাড়াতে পারে পাকিস্তান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপোষ করবে না ইরান, জানালো ইসমাইল বাঘাই। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার নিয়ে কোনো প্রকার আলোচনা বা আপোষ করবে না ইরান বলে জানিয়েছে তিনি দেশটির মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানিয়েছেন যে আমরা বছরের পর বছর ধরে যে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে তারপর আমরা যেগুলো আবিষ্কার করেছি সেগুলো বাস্তবতা হচ্ছে। আমরা কখনোই এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের অধীনে দেব না, কারণ এগুলো যদি দিয়েই দেয় তাহলে সেটি আমাদের জন্য অনেক ভয়াবহ কোনো বিষয় হয়ে দাঁড়াবে। তিনি আরও জানিয়েছেন যে আমরা পুরোপুরি এই প্রক্রিয়াগুলো এমনভাবে ত্বরান্বিত করতে চাই যাতে করে ভবিষ্যতে আর কখনো এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়। ভবিষ্যতের ইরান বিনির্মাণে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি এও জানান যে পুরো পৃথিবীর বুকে ইরান এমন একটি সভ্যতা যেখানে তারা কখনোই দখলদার জায়নবাদীদের সঙ্গে আপোষ করেনি। তারা হচ্ছে এমন এক সভ্যতা ধারণ করে যেটা ইতিহাসের বুকে সবথেকে বড় সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এ সময় ইসমাইল বাকাই আরও জানিয়েছেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এতটাই সুসংহত এবং এই রাষ্ট্র ব্যবস্থা এতটাই আমরা মার্জিত আকারে আমাদের রাষ্ট্র পরিচালনা করেছি। এ রাষ্ট্র কখনো কারো কাছে মাথা নত করেনি। ইরানি সাম্রাজ্যে রয়েছে ৪০০ বছরের সমৃদ্ধ ইতিহাস। তিনি আরও জানান বাংলাদেশ সহ সারা বহির্বিশ্বের কাছে ইরান এমন একটি আদর্শিক রাষ্ট্র যে রাষ্ট্রটি ইতিহাসে কখনোই তারা মাথা নত করেনি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসীর কাছে মাথা নত করা এটা তো প্রশ্নই আসে না। তারা যুদ্ধ চালিয়ে আমাদের সঙ্গে না পেরে এখন নানাভাবে অবৈধ চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইসমাইল বাকাই। তাই তিনি এই সন্ত্রাসীদের এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সমরাস্ত্র কিনতে আমিরাত এবং ইসরায়েলের যৌথ তহবিল। চলমান ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। তারা যৌথভাবে একটি বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠন করেছে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় করা। বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তার বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের আওতায় দুই দেশ যৌথভাবে অস্ত্র ক্রয় করবে। এর পাশাপাশি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগত উন্নয়নে বড় অঙ্কের অর্থায়ন করতে পারে ইউএই। সূত্রটি আরও জানিয়েছে মার্কিন ও ইসরায়েল ইরান যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই চুক্তি রূপ দেওয়া হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলেও আবুধাবি অবশ্য বিরলভাবে তা অস্বীকার করেছিল। ওয়াশিংটনে নিযুক্ত ইউএই ও ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তা যোগ করেছেন দুই দেশ মূলত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং অনন্য বিমান প্রতিরক্ষা প্রযুক্তি যৌথভাবে তৈরি ও ক্রয়ের দিক
দিকে মনোযোগ দিচ্ছে ইসরায়েলের প্রযুক্তি আমিরাতের অর্থ। চুক্তিটির বিষয়ে অবগত সাবেক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে যে এই তহবিল বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এর পরিধি কেবল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেল আবিব ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর উপসাগরীয় অঞ্চলে জ্যেষ্ঠ গবেষক ইসরায়েল গুজানস্কি মিডল ইস্ট আইকে বলেছেন যে ইসরায়েল সম্পর্ক এখনও ইতিহাসে সেরা অবস্থানে রয়েছে। কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের এত ঘনিষ্ঠ সহযোগিতা আগে কখনো হয়নি। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের হামলা, আটক বহু। সাইপ্রাসের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী বহরকারী অন্তত 10টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনীতে যোগাযোগ বিচ্ছিন্ন ও বহু অ্যাক্টিভিস্ট আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আরও 23টি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির বহরটির আয়োজকরা। আন্দোলনকারী জোট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা জিএসএফ জানিয়েছে যে গাজা উপকূল থেকে প্রায় 250 নটিক্যাল মাইল বা 460 কিলোমিটার দূরে ইসরায়েলের আরোপিত সামুদ্রিক অবরোধ এলাকায় তাদের নৌবহর আটক করা হয়। সংগঠনটি এই ঘটনাটিকে অবৈধ জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। জিএসএফ এর প্রকাশিত ভিডিও স্ট্রিমে দেখা গেছে যে সশস্ত্র কমান্ডোরা কয়েকটি নৌকায় উঠে পড়েছে, তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নৌবহরটি উস্কানির জন্য পরিচালিত উস্কানি বলে উল্লেখ করে দাবি করেছিল। এতে দুটি সহিংস তুর্কি গোষ্ঠী জড়িত রয়েছে। গত মাসে ক্রিট দ্বীপের কাছে একই নৌবহরে 22টি নৌকা আটক করেছিল ইসরায়েলি বাহিনী। সে সময় জাহাজে থাকা 175 জন আন্দোলনকর্মীকেও আটক করেছিল তারা। মোট কথা, কোনোভাবে যেন গাজায় কোনরূপ কোনো ত্রাণ প্রবেশ করতে না পারে, এজন্য দখলদারেরা সবভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে না খেয়ে মানুষ মারা যাক, তারপরেও এক মুঠো দানা আমরা এই রাষ্ট্রটিতে প্রবেশ করতে দিতে পারি না বলে তারা উল্লেখ করেছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে আমরা এক মুঠো দানা ফিলিস্তিনিদের জন্য আমরা প্রবেশ করতে দেব না। এমনকি তারা জানিয়েছে একটা চাউলের কণাও তারা ঢুকতে দেবে না গাজায়। গাজায় নিরীহ মানুষ রয়েছে, তারা খাবার বিনা মারা যাচ্ছে প্রতিনিয়ত। গাজার উদ্দেশ্যে মুসলিম দেশগুলো কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকেও অসংখ্য ত্রাণের বহর পাঠানো হচ্ছে। এর মধ্যে সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো অন্যতম, কিন্তু এই জাহাজগুলোকে আটকে তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করছে এবং মারধর করেছে দখলদারেরা। তাদের বিচার আসলে কে করবে? এখন বিশ্বে মুসলিমরা দলে দলে বিভক্ত।